বন্ধুরা, আজ আর দোকানের অপেক্ষা না করে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিলাম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। যেহেতু আমার ঘরে ফ্রিজে মাছ রাখা ছিল, তাই আমার এই চিন্তাটা সহজেই মাথায় এলো। আর যেমনি চিন্তা এলো অমনি ভাবলাম করেই ফেলি। তো ফ্রিজ থেকে এরকম নুন হলুদ মাখানো 2 পিস মাছ আমি বের করে প্রথমে কড়াতে বসিয়ে জলে সিদ্ধ করে নিলাম। তো মাছটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি, মিনিট 7 মতন। তার মধ্যেই মাছটা সিদ্ধ হয়ে গেল। তো সিদ্ধ মাছটা এরপরে আমি তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে মাছটা একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে আমি মাছটাকে কাটা বেছে নিলাম। আর দোকানের তো ফিশ ফিঙ্গার অনেকবারই খেয়েছি, তো আজ হঠাৎ মনে হলো একটু বাড়িতেই করি। আর যেমন ভাবা তেমনি লেগে পড়লাম। জানি না কতটা কি সফল হব, কিন্তু তবুও চেষ্টা করতে ক্ষতি কী আছে, দেখাই যাক না কতটা কি করতে পারি। তো যাই হোক, আমার মাছটা নেবে গেছে কড়া থেকে। এবারে আমি আস্তে আস্তে মাছের কাটা বেছে নিচ্ছি। বেশ গরম মাছটা, তাই খুব হালকা হাতে করছি। আর একটা জিনিস লক্ষ্য করছিলাম, যাতে মাছটা বেশি ভেঙে না যায়। তো মাছের এমনিতে তো কাঁটাটা থাকে না বললেই চলে ভেটকিতে, তো সেই জন্য খুব সহজেই আমার মাছের কাঁটাটা বেছে নিতে পেরেছিলাম। আর অন্যদিকে আমি মাছটা যখন সিদ্ধ হচ্ছিল, তখন আমি একটু আদা, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম। তো এরপরেই আমি এটা হয়ে যাওয়ার পরে আমার কড়াটা আবার ওভেনে বসিয়ে দিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম। এখানে 2 পলা থেকে 3 পলা মতন তেল দিলাম। এটা শুধু হবে, এই তেলটা শুধু দিলাম আমি মাছের যে পুরটা করব ফিশ ফিঙ্গারে, সেই পুরটা করার জন্য। তো তাই জন্য আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওতে আমি প্রথমেই আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম বললাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। একটু হালকা করে ওটাকে তেলের ওপর নেড়ে নিয়ে, মানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টের যে গন্ধটা রসুনের, সেই গন্ধটা একটু চলে যাওয়ার পরে তারপরেই ওতে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম আমার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। এই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা প্রধান ইনগ্রেডিয়েন্টস যেটা আমার ঘরে অলরেডি রেডি ছিল, সেটা হচ্ছে আলু সিদ্ধ। এবং আলুটা আমার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা ছিল, তো নুনও দেওয়া ছিল। তো ওইটা প্রথমে দিয়ে দিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম আমার বেছে রাখা মাছটা। যেহেতু আমার মাছেও নুন হলুদ মাখানো ছিল আর আলুতেও একটু নুন দেওয়া ছিল, তাই আমি আর এখানে মশলার পুরটা করার সময় আর নুন দিলাম না। আপনারা চাইলে এই পজিশনে নুনটা টেস্ট মতন দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি মাছের অন্যান্য মশলাগুলো দিলাম। ঘরে থাকা মশলাই ইউজ করেছি, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কালো মানে গোলমরিচের গুঁড়ো। তো এইটুকুন দিয়েই আমি ভালো করে হালকা করে নেড়ে নিলাম। তবে এখানে একটা পর্যায়ে অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে জলটা যেন খুব ভালো করে মরে যায়। মানে আপনার এই পুরটা যতটা টাইট হবে, আপনার পরে ফিশ ফিঙ্গারটা গড়তে ততটাই সুবিধা হবে। তো আমিও বেশ ভালো করে এটাকে একটু ড্রাই করে নিলাম। তারপরে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে 2টো ডিম ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নেওয়ার পরে তারপরে যে মাছের যে পুরটা হয়েছিল, সেই পুরটাকে আমি হালকা করে আলতো হাতে ফিশ ফিঙ্গারের মতন গড়ে নিচ্ছিলাম। এইখানেই যদি এই পুরটা একটু টাইট না হয়, তাহলে এই ফিশ ফিঙ্গারটা করার সময় ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। আর এটা খুব আলতো হাতে না করলে, যেহেতু খুব নরম ব্যাপারটা, তো এটা ভেঙে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম থাকে। তাই আমি খুব সাবধানে আলতো হাতে একটু ডিমের কোটিং লাগিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্র্যাম্পের কোটিং লাগিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডবল কোটিংও করতে পারেন। আমি আর আজকে আর ডবল কোটিং করলাম না, আজকে আমি সিঙ্গেল কোটিংয়েই করব বলে স্থির করলাম। তো এই যে এইভাবে আস্তে আস্তে আমি মোটামুটি কিছুটা গড়ে নিয়েছি। ওদিকে কড়াতে তেল চাপিয়ে দিয়েছিলাম, তো তেলটাও প্রায় গরম হয়ে গেছে। তো এবারে আমি আস্তে আস্তে করে আমার ফিশ ফিঙ্গারগুলো যেগুলো গড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবং এরপরে লাল তেলটা বেশ ভালোই গরম হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভালো একটা মানে এফেক্ট আসছে। তো এবার এটাকে লাল লাল করে একদম উল্টে পাল্টে ভেজে নেব। আর ওদিকে অন্যদিকে আমি বাকি ফিঙ্গারগুলোও গড়তে থাকবো, কারণ এখনও আমার অনেকটাই পুর রয়েছে। এই যে দেখতে দেখতে প্রথমবারের আমার ফিশ ফিঙ্গারটা ভাজা হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর লাল এবং ক্রিস্পি হয়েছে। আপনারা যদি এটা ডবল কোটিং করেন, তাহলে ক্রিস্পি ব্যাপারটা আরেকটু বেড়ে যাবে। যেহেতু আমি বাড়ির জন্য করলাম, আমার তো আর ব্যবসায়িক কোনো ব্যাপার নেই, তাই আমি এটাকে সিঙ্গেল কোটিংয়েই ছেড়ে দিলাম। আপনারা চাইলে অবশ্যই ডবল কোটিং করতে পারেন।
এই যে ফাইনালি আমার 2 পিস মাছ থেকে এগুলো এতগুলো ফিশ ফিঙ্গার হয়েছিল। যদিও এখান থেকে 2-3টে আমরা খেয়ে নিয়েছি অলরেডি করতে করতে। আর শেষে না সামান্য একটু মাছ ছিল, তো সেটা দিয়ে না এই ফিশ বলটা করেছিলাম, যেটার টেস্ট ছিল সবচেয়ে ভালো।